20 বছর বয়সী এক তরুণ তার অনলাইন বান্ধবীর সাথে দেখা করতে আসে। সে কল্পনাও করতে পারেনি যে অপর প্রান্তের ব্যক্তিটি আসলে 80 বছর বয়সী এক বৃদ্ধা। আগে থেকে মহিলার বয়স না জানায় সে তৎক্ষণাৎ তার মোবাইলের ছবি বের করে খুঁটিয়ে মেলাতে শুরু করে। জ্যাক যখন চরম বিরক্তিতে মহিলার দিকে তাকিয়েছিল, তখন মহিলা ব্যাখ্যা দিয়ে বলেন, আমি জানি আমি তার মতোই বয়স্ক। আমি আমার দাদিকে দেখতে অর্ধেক দেশ পাড়ি দিয়ে এসেছি, সত্যি বলছি। মহিলা বিষণ্ণ মুখে চলে যেতে উদ্যত হলেন, কিন্তু ম্যারি শান্তভাবে কথা বলতে শুরু করলেন। তিনি বললেন যে তার বয়স বাড়লেও তার রূপ ও আভিজাত্য এখনও অমলিন। তাছাড়া তরুণরা যা জানে তিনি তার সবই জানেন, আর তরুণরা যা জানে না তিনি তার চেয়েও বেশি জানেন। কিন্তু জ্যাক এই সব কথা কানেই নিল না। ঠিক যখন পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে, তখন জ্যাকের নজর যায় পাশের এক তরুণী ও সুন্দরী ওয়েট্রেস আন্নার দিকে। আন্না যখন কাছে আসে, তখন সবাইকে অবাক করে দিয়ে জ্যাক ম্যারির সামনেই কোনো দ্বিধা ছাড়াই আন্নার কাছে তার ফোন নম্বর চেয়ে বসে। জ্যাকের এই আগ্রহ দেখে আন্নাও সম্মতি জানায়। বলা হয়ে থাকে যে বীররা সুন্দরীদের রূপের কাছে হার মানে, আর সুন্দরীরাও মনের মানুষকে পেলে নিজেকে সঁপে দেয়। আন্না খুব সহজেই তার যোগাযোগের ঠিকানা দিয়ে দেয় এবং তারা দুজন রাতে একটি বিলাসবহুল হোটেলে দেখা করার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগে আন্না ম্যারির সামনে তার ঈর্ষণীয় সুন্দর দেহভঙ্গি প্রদর্শন করতে ভুলল না। আরও আশ্চর্যের বিষয় হলো, জ্যাক এরপর ম্যারিকে উদ্দেশ্য করে বলে, আমাকে জানিও যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয়, যেমন হাসপাতালে এক গ্লাস জল পৌঁছে দেওয়া, তোমার জন্য শুভকামনা। জ্যাক পিছু না ফিরে চলে যাওয়ার পর তার বিদ্রুপাত্মক কথাগুলো ম্যারির দুর্বল হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত করে। এই মুহূর্তে তিনি উপলব্ধি করেন যে বয়স এমন এক ব্যবধান যা অতিক্রম করা অসম্ভব, এবং এটিই তার সত্যিকারের ভালোবাসা পাওয়ার পথে এক অটল বাধা। কিন্তু ঠিক যখন তিনি হতাশায় নিমজ্জিত, তখন এক রহস্যময় পুরুষের আবির্ভাব তার জীবনে আশার আলো নিয়ে আসে। আসলে সেই লোকটি আগে থেকেই ম্যারির আসল পরিচয় জানত। ম্যারি ছিলেন একটি বিশাল তালিকাভুক্ত কোম্পানির প্রধান। লোকটি ম্যারিকে জিজ্ঞেস করে কেন সে জ্যাকের কাছে নিজের পরিচয় প্রকাশ করেনি। যদি করত, তবে জ্যাক কখনোই তার সাথে এমন শীতল আচরণ করত না। কিন্তু ম্যারি জেদ ধরেছিলেন যে তিনি টাকা দিয়ে নয়, বরং নিজের মন দিয়ে জ্যাককে জয় করবেন। লোকটি এতে একমত হল না। সে মনে করল, যেখানে সামান্য টাকা দিয়ে সমস্যার সমাধান সম্ভব, সেখানে বিষয়টিকে কেন এত জটিল করা। তাদের চিন্তাধারার এই অমিল দেখে ম্যারি চলে যেতে চাইলেন, কিন্তু লোকটি তাকে আটকে দেয় এবং এমন এক উপায়ের কথা বলে যা তার ভাগ্য বদলে দিতে পারে। লোকটি দাবি করে যে তার কাছে ম্যারির কাঙ্ক্ষিত বস্তু আছে। সে ম্যারি ও আন্নার শরীর অদল বদল করে দিতে পারে। ম্যারি প্রথমে এমন অবাস্তব কথা বিশ্বাস করেননি, কিন্তু পরের মুহূর্তেই লোকটি চোখের পলকে জ্যাকের রূপ ধারণ করে। এই অলৌকিক ঘটনা ম্যারির সমস্ত সংশয় দূর করে দেয়। আন্নার সেই তরুণ ও সুন্দর শরীর পাওয়ার জন্য তিনি একটি বিশাল অঙ্কের অর্থ বিনিময় হিসেবে দিতে রাজি হন। আশ্চর্যের বিষয় হলো, লোকটি হাসতে হাসতে বলে যে সে কোনো টাকা নেবে না, এবং সে আন্নাকেও রাজি করিয়েছে যাতে ম্যারি ফ্রিতে একদিনের জন্য শরীরটি ব্যবহার করতে পারে। বয়স 60 পার হলেও সৌন্দর্যের প্রতি ম্যারির লালসা ছিল তীব্র। নতুন রূপে জ্যাকের সাথে দেখা করার কথা ভেবে তার হৃদয়ে চাঞ্চল্য শুরু হয় এবং তিনি কোনো দ্বিধা ছাড়াই চুক্তিতে রাজি হন। অন্যদিকে জ্যাক আন্নার ওপর ভালো প্রভাব ফেলার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কথা ও অঙ্গভঙ্গি বারবার অনুশীলন করছিল। ঠিক যখন সে এক সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছিল, তখনই দরজার বেল বেজে ওঠে। দরজা খুলতেই সে দেখে আন্নার শরীরে থাকা ম্যারি দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে ম্যারি চরম নার্ভাস ছিলেন এবং বুঝতে পারছিলেন না জ্যাকের মুখোমুখি কিভাবে হবেন। কিন্তু জ্যাক ছিল নারী পটানোতে দক্ষ। সে তৎক্ষণাৎ তার জড়তা বুঝতে পেরে কোমল স্বরে তাকে আশ্বস্ত করে। তারা দুজনে মিলে এক অবিস্মরণীয় রাত কাটায়। কিন্তু সুন্দর সময় সবসময় সংক্ষিপ্ত হয়। পরদিন সকালে দরজায় কড়া নাড়ার শব্দে তাদের নিস্তব্ধতা ভাঙে। জ্যাক দরজা খুলে দেখে সেই রহস্যময় লোকটি দাঁড়িয়ে আছে।
জ্যাক বিরক্ত হয়ে লোকটিকে গালি দিচ্ছিল তাদের সময় নষ্ট করার জন্য, কিন্তু লোকটি শান্তভাবে একটি খাম এগিয়ে দেয়। জ্যাক যখন খামটি খুলে একটি ম্যাগাজিন বের করে তখন সে স্তম্ভিত হয়ে যায়। সে স্বপ্নেও ভাবেনি যে সে যে বৃদ্ধা মহিলাকে অবজ্ঞা করে তাড়িয়ে দিয়েছিল তিনি আসলে একটি বিখ্যাত কোম্পানির কর্ণধার। এর অর্থ হল সে জীবনে উন্নতি করার এক সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে। কিন্তু ঘটনার মোড় অন্যদিকে ঘুরে যায়। ম্যাগাজিনের ভেতরে সে একটি চিরকুট পায় যেখানে ম্যারির ঠিকানা ও ফোন নম্বর লেখা ছিল। জ্যাক বুঝতে পারে যে 1 বছর ধরে অনলাইনে কথা বলা ম্যারি রেস্তোরাঁর সেই অপমানের পরও তার ওপর রাগ করেনি। এবার সে কিছুতেই ধনী হওয়ার এই সুযোগ হারাতে চায় না। সে বুঝতে পারে তার সামনে থাকা সুন্দরী আন্না এই বিপুল সম্পত্তির কাছে কিছুই নয়। তাকে চিত্রিত করে আর তার মৃত্যুবরণ ঘটনাকে একটা প্রসঙ্গ করে তুলে নিয়ে একটি বড় অপব্যক্তিগ্রাহী স্পটলাইট দেওয়ার চেষ্টা করছে ম্যাগাজিনের পাঠক। একদিন জ্যাকের স্টেশন থেকে একটি প্যাকেট আসে। সেটা খুলে দেখতে গিয়ে তিনি দেখেন এটি ম্যাগাজিনের একটি স্পেশাল ইশিস সিরিজ। সেখানে ম্যারির সঙ্গে ম্যাগাজিনের ফটোগ্রাফার অ্যালেক্স বর্টনের একটি ফটো দেয়া ছিল। সম্পত্তির কাছে কিছুই নয়। এদিকে আন্নার শরীরে থাকা ম্যারি নিজেই বিয়ের প্রস্তাব দেয়। এতে জ্যাক চিন্তায় পড়ে যায়। আগে হলে সে এই সুন্দরীর প্রস্তাব লুফে নিত, কিন্তু এখন তার কাছে এর চেয়েও বড় সুযোগ। ধনী বৃদ্ধা আছে। সুযোগটি হাতছাড়া না করার জন্য সে একটি অজুহাত দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং ম্যারিকে মন খারাপ করতে দেখে রাতের ডিনারের আমন্ত্রণ জানায়। কিন্তু ম্যারি তখন শঙ্কিত ছিলেন, কারণ শরীর বদলের সময় প্রায় শেষ হয়ে আসছে এবং গত রাতের পর তিনি এই তরুণ শরীরটি আর ছাড়তে চাইছিলেন না। তিনি যখন সেই রহস্যময় লোকটির সন্ধানে বের হন, লিফটের দরজা খুলতেই দেখেন লোকটি সেখানে আগে থেকেই অপেক্ষা করছে, যেন সবকিছুই লোকটির নিয়ন্ত্রণে ছিল। লোকটি বুঝতে পারে যে ম্যারি জ্যাকের প্রেমে মুজেছেন এবং এই শরীরটি চিরস্থায়ীভাবে নিজের করে নিতে চান। কিন্তু লোকটি সরাসরি মানা করে দিলে ম্যারি কান্নায় ভেঙে পড়েন। লোকটি তখন কথার মোড় ঘুরিয়ে বলে যে শরীর বদল চিরস্থায়ী করা সম্ভব, তবে তাকে একটি চুক্তিতে সই করতে হবে। ম্যারি সেই ময়লাযুক্ত চুক্তিনামাটির বিষয়বস্তু ভালো করে না পড়েই দ্রুত নিজের নাম সই করে দেন। তিনি জানতেন না যে তার এই হঠকারী সিদ্ধান্ত তাকে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটি হারিয়ে দেবে। ভিডিওটি দেখছো কিন্তু এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দ্রুতই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। কিছুক্ষণ পর জ্যাক অধীর আগ্রহে ম্যারির, আসলে আন্নার শরীরে থাকা ম্যারি কাছে এসে এক বাধ্য ও অনুগত প্রেমিকের রূপ ধারণ করে। আন্নাও, আসলে ম্যারির শরীরে থাকা আন্না, তার বর্তমান পরিচয়ে খুব খুশি ছিল। এখন সে কোটি টাকার সম্পত্তির মালিক এবং পাশে একজন তরুণ যুবক আছে। সে জ্যাককে দিয়ে নিজের পা ম্যাসাজ করিয়ে নেয়। জ্যাকের মনে অনিচ্ছা থাকলেও সাফল্যের লোভে সে মুখে হাসি ফুটিয়ে আন্নার জুতো খুলে দেয়। তখন এক কুটু গন্ধ নাকে এলেও সে তা সহ্য করে নেয়। এরপর জ্যাক বিয়ের আংটি বের করে আন্নাকে প্রস্তাব দেয়। এই কৌশলে সে আন্নার মন জয় করে নেয়। ম্যারির সেই বৃদ্ধ শরীর হলেও জ্যাকের কাছে বিপুল সম্পদের সামনে দেহের সৌন্দর্য কোনো বিষয় ছিল না। অন্যদিকে ম্যারি আন্নার শরীরে রেস্তোরাঁয় কাজ শেষ করে জ্যাকের সাথে ডিনারে যাওয়ার অপেক্ষায় ছিলেন। কিন্তু সময় পেরিয়ে গেলেও জ্যাকের কোনো ফোন আসেনি। সে বারবার ফোন করেও কোনো উত্তর পায় না। এরপর সে একটি ম্যাগাজিনের কভারে নিজের ছবি দেখে সবকিছু বুঝতে পারে। সে দ্রুত সেখানে পৌঁছায় যেখানে জ্যাক ও আন্না একসাথে ছিল এবং তাদের স্বপ্ন চুরমার করে দেয়। ম্যারি চিৎকার করে তার শরীর ফেরত চায় এবং আন্নাকে বলে যে তার পিঠে একটি সমস্যা আছে, যা ভালো ক্রিম দিয়ে চিকিৎসা করা দরকার। জ্যাক রেগে গিয়ে ম্যারিকে আন্নার শরীরে বের করে দেওয়ার আদেশ দেয়। এরপর ম্যারি আবার সেই রহস্যময় লোকটির কাছে গিয়ে তার নিজের শরীর ফেরত পাওয়ার জন্য মিনতি করে। কিন্তু এবার লোকটি তার কথা না শুনে সেই চুক্তিটি বের করে দেখায়। ম্যারি যখন চুক্তির শর্তগুলো পড়ে তখন সে আকাশ থেকে পড়ে। সেখানে লেখা ছিল এই বিনিময় চিরস্থায়ী। ম্যারি বুঝতে পারেন যে বহু বছর ব্যবসায় সফল হলেও আবেগপ্রবণ হয়ে তিনি নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটি করেছেন। তবে লোকটি তাকে শেষ একটি কথা বলে,
এখন সে তরুণী এবং সুন্দরী। সে চাইলে এই শরীর উপভোগ করতে পারে, অথবা তার আগের ব্যবসায়িক বুদ্ধি কাজে লাগিয়ে আবার শূন্য থেকে সাফল্যের শিখরে পৌঁছাতে পারে। লোকটি তাকে সাবধান করে বলে, তুমি যা প্রার্থনা করো সে বিষয়ে সতর্ক থেকো, কারণ তা সত্যি হয়ে যেতে পারে। ম্যারি অবশেষে লোকটির কথার গভীরতা বুঝতে পারেন। তার কাছে এখন আন্নার রূপ এবং নিজের দীর্ঘ বছরের অর্জিত ব্যবসায়িক জ্ঞান উভয়ই আছে। তিনি মনে করেন একসময় তিনিও একজন সাধারণ ওয়েট্রেস ছিলেন এবং সেখান থেকেই নিজের সাম্রাজ্য গড়েছিলেন। তিনি হাসলেন এবং ভাবলেন, এটি সম্ভবত ভাগ্যের দেওয়া নতুন এক সুযোগ। বয়সকে কখনো বাধা হতে দেওয়া উচিত নয় এবং শুধু বাহ্যিক রূপ দেখে বিভ্রান্ত হওয়া ঠিক নয়। প্রকৃত সাফল্য আসে ভেতরের অভিজ্ঞতা এবং হার না মানার সংকল্প থেকে। জীবনের কোনো শেষ নেই, প্রতিটি পতনই আসলে নতুন করে শুরু করার একটি সুযোগ।